আমার লাস্ট ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আজকে একটা স্পেশাল প্ল্যান ছিল, আর যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ। তো আমরা চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাট। আর হ্যাঁ, চারিদিকে এই অন্ধকার দেখে তোমরা ভেবোই না যেটা রাত্রেবেলা বা সন্ধেবেলা, এটা কিন্তু একদম ভোরের বেলা। তখন ওই 4টে মতো বাজে, তখনও আকাশে চাঁদ আছে। তবে এতদিন সন্ধেবেলায় এই ঘাটের পরিবেশটা আমরা দেখেছি, আর ভোরের বেলায় এই ফার্স্ট টাইম দেখলাম এই পরিবেশটা একদম অন্যরকম। চারিদিকে সবাই স্নান করছে, কেউ ঘাটের কাজের জন্য রেডি হচ্ছে, আর শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর নৌকা। রাত্রেবেলা ঠিক এতটা পরিমাণ নৌকা ঘাটে একদম থাকে না, তখন ওই আরতির ব্যাপার থাকে না। তো ভোরবেলা প্রচুর নৌকা ছিল, তো তার মধ্যে থেকেই একটা আমরা বেছে নিলাম এই ভোরবেলায় গঙ্গা সফরের জন্য। আমরা আগে থেকে ভেবেইছিলাম যে এই একদম ভোরবেলায় আমরা বেরোবো, আর এই প্রথম সূর্য উদয় দেখবো একদম গঙ্গার মাঝে বসে। তো তেমনভাবে আমাদের নৌকাও ছেড়ে দিল। আর হ্যাঁ, নৌকাটা একটু তোমরা দৌড়াদৌড়ি করে নিও, প্রথমে এরা প্রচুর টাকা চায়। তো মোটামুটি এটা মিউচুয়াল ডিসিশনের পরে আমাদের নৌকা ফাইনালি ছেড়ে দিল। আর এই নৌকাতে কিন্তু ওরা দিয়েই দেয় সেফটি যে জ্যাকেট হয় না, ওগুলো ফর সেফটি পারপাস। তো এইভাবেই আমরা একটা একটা করে ঘাট দেখে দেখে যাচ্ছিলাম, আর ওই সম্বন্ধে হিস্ট্রিও উনি শোনাচ্ছিল, যে আমাদের মাঝি ছিল উনি বেশ ভালোভাবে আমাদের সবটা বুঝিয়ে দিচ্ছিল। আচ্ছা, মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট, এই এতগুলো ঘাটের মধ্যে এই ঘাটটার পরিবেশটা না একদম অন্যরকম। এটা দেখে তোমাদের ওই ঘা থমথমে ব্যাপারটা আসবে না। এই ঘাটটা দেখে তোমাদের মনে একটা অন্যরকম পজিটিভিটি আসবে, যেটা তোমরা এখানে আসলেই ফিল করতে পারবে। यही नाम है मणिकर्णिका घाट। जब इधर में पहले बॉडी नहीं जलाते थे तो यहाँ बॉडी किनारे किनारे पड़ा रहता था, बहुत बॉडी पड़ा रहता था। तो शंकर जी और माता पार्वती जी आते स्नान के लिए तो शंकर जी का मणि और माता पार्वती का कान का कुंडल गिर गया कुंड में, जो आगे कुंड है मणिकर्णिका कुंड। तो जब किनारे किनारे बॉडी पड़ा था, माता बोली मैं प्रभु यहाँ स्नान नहीं करूँगा, बहुत गंदा है। बोले तब फिर कहाँ करें? बोले कि मेरे लिए कुंड बनवाओ। बोले नीला कलर का दीवार पर दिख रहा है, नीला कलर का पर्दा लगा है, वहाँ पे कुंड है मणिकर्णिका कुंड। तो उसी कुंड में स्नान कर रहे थे शंकर जी और माता पार्वती जी। तो शंकर जी का मणि और माता पार्वती का कान। তোমরা শুনতেই পেলে, মাঝি এই ঘাটের ব্যাপারে সব ইতিহাসগুলো আমাদের শোনাচ্ছিলেন। তবে না, তখন ওই কোনো কথাই আমাদের কানে ঠিক আসছিল না, শুধু মনে হচ্ছিল ওই দিকে তাকিয়ে থেকে কিছু একটা ফিল করি। যাই হোক, দেখা হচ্ছে কাল এই গল্পের পরের পর্ব নিয়ে।